তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই অঙ্কটা করাইছিলাম। এই যে এই অঙ্কটা করাইছিলাম 5.14, যেটা ছিল একটা বাউন্ডারি ভ্যালুর একটা প্রবলেম। যে যদি দুইটা মিডিয়াম থেকে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড গেলে সেই ফিল্ডের ভ্যালুটা কমে যায় না বেড়ে যায়, কি হয় সেটার উপর একটা প্রবলেম ছিল। সো এরপর থেকে আমাদের আজকে যেটা আমরা কন্টিনিউ করব সেটা হচ্ছে কি ইন্ডাকটেন্স কাকে বলে। তো আমরা যেরকম লাস্ট চ্যাপ্টার যখন আমরা পড়িয়েছিলাম, লাস্ট চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদের যদি মনে থাকে যে ক্যাপাসিটেন্স আমরা পড়িয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড ছিল, ইলেকট্রিক ফিল্ডের সময় ক্যাপাসিটেন্স পড়াইছিলাম। সিমিলার ওয়েতে এখন আমরা পড়াবো হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পরপরই ইন্ডাকটেন্স পড়াবো। সুতরাং তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ইন্ডাকটেন্সের একটা সম্পর্ক আছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে। তো সেটা কি জিনিস সেটাই আমরা আজকে একটু বোঝার চেষ্টা করবো যে ইন্ডাকটেন্স কোত্থেকে আসছে। আচ্ছা, তো ইন্ডাকটেন্স বলতে কি বোঝানো হচ্ছে? তো ইন্ডাকটেন্সের আসলে সেরকম করে কোট আনকোট সেভাবে সংজ্ঞা দেওয়া হয় নাই। ইন্ডাকটেন্স কি আছে তুমি হয়তো এটার পরে বুঝতে পারবা যে ইন্ডাকটেন্স বলতে কি বোঝানো হচ্ছে, কিন্তু সেরকম কোট আনকোট কোনো সংজ্ঞা নাই। তোমাকে যদি বলা হয় ইন্ডাকটেন্স কি বা ক্যাপাসিটেন্স কি, তুমি কিন্তু সরাসরি ভাবে এরকম বলতে পারবা না। তোমাকে একটু ফিগার টিগার এঁকে এক্সপ্লেন করতে হবে। তো এই জিনিসটা আগে থেকে একটু বলে রাখলাম। তো ইন্ডাকটেন্সটার উৎপত্তি কোথায়? ধরো একটা স্ট্রেইট তারের মধ্যে দিয়ে আমরা যদি কারেন্ট ফ্লো করাই, তাহলে আমরা জানি তার চারপাশে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়। তো এই কথাটা বলতেছি, নেক্সট ক্লাসে আমি তাহলে দেখানোর চেষ্টা করবো যে ফিল্ড যে তৈরি হয়, কিভাবে ফিল্ডটা তৈরি হয়, এবং আমরা যে অঙ্কগুলো যে সলভ করলাম এটা আমি দেখানোর চেষ্টা করবো নেক্সট ক্লাসে, তাহলে কালকে। তাহলে ধরো এখানে তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটা যে তৈরি হচ্ছে, এখন আমি যদি তারটাকে প্যাঁচাই, তারটাকে একটা স্ট্রেট লাইনে না দিয়ে একটা প্যাচ দিই, এই ধরো এরকম একটা তারের প্যাচ আছে, এই একটা তারের প্যাচ আছে। এখন এই তারের যদি প্যাচ দাও, সেই সময় এই ম্যাগনেটিক ফিল্ড গুলা, তোমার ফিল্ডের যে লাইন গুলো আছে, ফিল্ডের লাইন গুলো হয় হচ্ছে যে এইরকম, ফিল্ড লাইন গুলো যে এইরকম তৈরি হয়। সো যেটা আমরা বলি যে নর্থ পোল সাউথ পোলের মতো, যে নর্থ পোল আছে সাউথ পোল আছে, নর্থ থেকে সাউথের দিকে এরকম করে আমরা হচ্ছে গিয়ে বলতে পারি আর কি। এখন একটা বার ম্যাগনেটের মতো তৈরি হয়, এবং সেজন্য বললাম যে একটা তারের লুপ অনেক সময় এটাকে বার ম্যাগনেটের সাথে কম্পেয়ার করা হয়। তো সেটাই এখানে দেখানো হচ্ছে। এইখানে যে ছবিটা আঁকা হয়েছে, এই ছবিটা একটা অডলি একটা শেপ, একটা লুপ আঁকা হয়েছে। এই অড শেপটার কারণ হচ্ছে গিয়ে যে তারের লুপ যে একেবারে সার্কেল হতে হবে এইটা না, যে কোনো ধরনের ইয়ে হতে পারে সেটা বোঝানোর জন্য এখানে এই কাজটা করা হয়েছে আর কি। তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি, ইফ I1 কারেন্ট ফ্লো ইন C1 লুপ। ধরো এই যে এই লুপটা আছে এটা হচ্ছে C1 লুপ। এই C1 লুপের মধ্যে দিয়ে যদি I1 পরিমাণ কারেন্টের মধ্যে দিয়ে আমি ফ্লো করাই, তাহলে কি হবে? দেয়ার উইল বি এ ম্যাগনেটিক ফিল্ড B1 ক্রিয়েটেড বাই ইট। তাহলে এই যে লাইনগুলো দেখতেছো, এই লাইনগুলো হচ্ছে কি আমাদের B1 ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে এখানে B1 পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হচ্ছে। তো এখন যদি B1 তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়, ভালো কথা, যে আমি একটু আগে যেটা দেখালাম সেরকম ঘটনা ঘটতেছে। দ্বিতীয় আমি এখন আরেকটা লুপ নিয়ে আসলাম, C2 নামক আরেকটা আমি তারের লুপ নিয়ে আসলাম, ক্লোজ লুপ। এটাও ক্লোজ লুপটাকে আমি পাশে নিয়ে আসলাম। তাহলে এখন এই যে B1 ফিল্ডটা আছে, B1 ফিল্ডটা দেখা যাচ্ছে কি এই যে লুপটা আছে, লুপ দ্বারা আবদ্ধ যে এরিয়াটা বা ক্রস সেকশনাল এরিয়া, এই শেডেড রিজিয়ন দ্বারা সেই S2 টাকে বোঝানো হচ্ছে। সেই S2 সারফেসটাকে হচ্ছে কি B1 ফ্লাক্সটা কি করবে? কাট করবে। তাহলে এই B1 ফিল্ডের জন্য এই S2 সারফেসে কি পরিমাণ কাট করতেছে বা যে ফ্লাক্সটা, ফ্লাক্স আমরা বলি হচ্ছে ফিল্ডের সাথে তুমি যদি সারফেস এরিয়া গুণ করো যে জিনিসটা পাওয়া যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্লাক্স। তাহলে সেই ফ্লাক্স φ12 ইকুয়াল টু আমরা বলতে পারি কি B1 ডট DS2। ডিএস হচ্ছে গিয়ে কিন্তু হচ্ছে সারফেস এরিয়া অফ, এই যে এখানে ক্রস সেকশনাল সারফেস এরিয়া DS2, এবং B1টা হচ্ছে গিয়ে ফিল্ড লাইন অফ এই যে তোমার এই যে প্রথম যেটা আছে, এই যে প্রথম লুপের মধ্যে কারেন্ট ফ্লো করানোর জন্য এখানে কিন্তু আমি প্রথমে কারেন্ট দিচ্ছি, দ্বিতীয় লুপে কোনো কারেন্ট ফারেন্ট দিই নেই। তাহলে এইখানে যে B1 ফিল্ডটা তৈরি হচ্ছে, সেই B1 ফিল্ডটা DS2 সারফেসে যেটা কাট করতেছে, সেখান থেকে আমাদের নোটেশনটা হচ্ছে 1 2। মানে আমি একে কারেন্ট দিচ্ছি এবং দুইয়ের সারফেস এরিয়াতে যে পরিমাণ আমি ফ্লাক্সটা ফিল করছে সেটা ফ্লাক্স φ12। এখন এইটা যদি বুঝে যায় থাকো, তো এটা হচ্ছে আমাদের ফ্লাক্স।
এখন C2 লুপ যদি একটা কারেন্টের বদলে এখানে যদি N2 অ্যামাউন্টের তোমার যদি লুপ থাকে, একটা লুপ না থেকে যদি N2 পরিমাণ লুপ থাকে, তাহলে কি হবে? N2 লুপ যদি থাকে তাহলে সে একটা লুপ যদি তোমার এই পরিমাণ ফ্লাক্স ফিল করে, তাহলে 100টা লুপ, 100 বার আমি যদি এইভাবে লুপ বানাই, তাহলে সেটা 100 গুণ বেশি হচ্ছে কি তোমার ফ্লাক্স ফিল করবে। সেই ক্ষেত্রে আমরা ফ্লাক্স বলি না, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, বা বড় হাতের ল্যামডা দ্বারা প্রকাশ করি। তোমরা যে এই ল্যামডা পড়ছো, এটা হচ্ছে কি বড় হাতের ল্যামডা। সো এই বড় হাতের ল্যামডা 1 2 দ্বারা আমরা কি প্রকাশ করি? N2 টাইমস ফ্লাক্স। তাহলে N2 টাইমস তুমি বেশি পাবা যদি বেশি পেঁচাও। তোমরা এইগুলোর সাথে অলরেডি কিছু পরিচিত, তোমার ট্রান্সফরমারের সময় এগুলো কিছু কিছু দেখে আসছো আর কি, ওইটাই আমরা বিস্তারিত দেখতেছি আর কি এখন। আবার ফ্লাক্স লিঙ্কেজের আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কি, যে তুমি যদি কারেন্টের ভ্যালু বাড়াও, তাহলে ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু বাড়তে থাকবে আর কি। তার মানে এই যে প্রথম যে লুপটা আছে, এই লুপের মধ্যে কারেন্টের ভ্যালু তুমি যদি বাড়াও, তাহলে তুমি এর মধ্যে ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু হচ্ছে গিয়ে বেড়ে যাবে, বা ফ্লাক্স লিঙ্কেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। এইখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা থাকে, মানে কারেন্ট বাড়লে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ বাড়বে, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাকটেন্স। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ ডিফাইনিং ইন্ডাকটেন্স। সুতরাং এটাকে আসলে সংজ্ঞায়িত করবা কিভাবে করে, এটা আসলে তুমি এটা বুঝাই দিতে হবে আর কি। এটা যেটা বললাম যে এখানে সরাসরি ভাবে সংজ্ঞা আসলে স্টেটমেন্ট আকারে সংজ্ঞা দেওয়া যায় না আর কি, তুমি এইভাবে করে বলতে পারো। এইটা হচ্ছে কি একটা ডেফিনেশন। আমরা আরো একটা ডেফিনেশন দেখবো ফ্লাক্স লিঙ্ক মানে ইন্ডাকটেন্সের। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ইন্ডাকটেন্স তাহলে আমরা কি বলতে পারি? ইন্ডাকটেন্স তাহলে হবে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ ডিভাইডেড বাই তুমি এর মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছো সেটা। তাহলে কারেন্ট দিয়ে তুমি ভাগ দাও, তাহলে এখানে কারেন্টের ভ্যালুটা I1 থেকে যাবে, এবং ফ্লাক্স লিঙ্কেজটা কি, আমরা যদি এটা এখান থেকে এখানে বসায় দিই N2 টাইমস φ12, আর φ12 টাকে যদি আমরা আবার ভাঙাই, তাহলে B1 ds2 এরকম আমরা জিনিস পাবো। তাহলে এটা গেল হচ্ছে কি L12। তাহলে L12 আমরা পেলাম। আমরা এখানে যে ছবিটা দেখিয়েছিলাম, এই ছবিটা যদি খেয়াল করে দেখো, এই যে ফিল লাইনগুলো একের ফিল লাইন যখন দুয়ে কাট করতেছে, এই যে একের ফিল লাইন যখন দুয়ে কাট করতেছে, তখন তার জন্য যে ইন্ডাকটেন্সটা আমরা পেলাম সেটা হচ্ছে কি L12। এখন এই ফিল লাইনগুলো কিন্তু সবগুলো যে দুইয়ে যে কাট করবে নট নেসেসারিলি, এখানে কিন্তু কিছু ফিল লাইন থাকবে যে ফিল লাইনগুলো দুই পর্যন্ত পৌঁছাবেই না, নিজের সাথে নিজে কাট করে এটা লুপটা শেষ হয়ে যাবে। তাইলে নিজের লুপটা নিজেকে যেটা কাট করতেছে, তার জন্য আমি যদি আবার এই জিনিসটা পুরোটা হিসাব করি, ইকুয়েশনটা ডিরাইভ করি, তাহলে এটা হবে হচ্ছে কি φ12 জায়গায় আমরা এখানে পাবো হচ্ছে কি φ11, এবং ইকুয়েশনটা কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে হচ্ছে সারফেস এরিয়া নাম্বার 1, B1টা তো অবশ্যই B1ই থাকবে, সারফেস এরিয়াটা তোমার যখন DS2 জায়গায় এখানে DS1 হয়ে যাবে, তাহলে B1 ডট DS1 এরকম আমরা কিছু একটা পেয়ে যাব আর কি। তাহলে এই হচ্ছে φ11, এরকম আমরা একটা ইকুয়েশন পাবো আর কি। তাহলে এই যে ইকুয়েশনটা মানে নিজেকে নিজে যে ফিল্ডটা কাট করতেছে, তার জন্য যে ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে সেটা আমরা বলি হচ্ছে L11, এবং সেটা হচ্ছে আমরা ডিফাইন করি এই যে এইভাবে। এই ইকুয়েশনটা দেখলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে L11 দিয়ে কি বোঝানো হচ্ছে। N1 মানে প্রথম লুপে আমি তার যদি একাধিকবার পেঁচাই, তাহলে L11 এর ভ্যালু বাড়বে। B1 এর ভ্যালু হচ্ছে কি অবশ্যই তোমার প্রথমটাতে কারেন্ট দেওয়ার জন্য চেঞ্জ হচ্ছে। এখানে সারফেস এরিয়াটা হচ্ছে DS1, তার মানে প্রথম সারফেস এরিয়া মানে নিজেকে নিজে কাট করতেছে, এবং কারেন্টটা হচ্ছে নিজের জন্য। তাহলে এই জন্য এই L11টাকে বলা হয় হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স, এবং একটার ফিল্ড লাইন যখন আরেকটাতে কাট করতেছে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই দুইটা আরো তোমরা দেখছো, এটা যখন তোমরা ওই ট্রান্সফরমার পড়ছিলে 2-1 থাকতে, তখন এই জিনিসটা অবশ্যই হচ্ছে কি দেখছিল যে তোমার একটা কয়েলের মধ্যে দিয়ে যখন তোমার কারেন্ট ফ্লো করে, তাহলে তার দুই পাশে ফিল্ড তৈরি হয়। জাস্ট লাইক আমরা একটু আগে যেটা বললাম, একটা বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোলের মধ্যে এই যে এরকম করে যে ফিল্ড লাইন গুলো যে থাকে, যে ফিল্ড লাইন গুলো যে থাকে, এই ফিল্ড লাইন গুলাই হচ্ছে কি তোমার এই যে এখানে দেখানো হয়েছে, এই যে ফিল্ড লাইন যখন পাশে আরেকটা লুপ থাকবে, এখানেও দুইটা ফিল্ড তৈরি হবে, একটাকে আরেকটাকে কাট করবে, সেটা হচ্ছে গিয়ে তোমার কি ψ12 এবং ψ21। সো এইগুলোর জন্য হচ্ছে কি তোমার কি তৈরি হয়, এটার জন্য তৈরি হয় হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। নিজেকে নিজে যেটা কাট করতেছে সের জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স। এখানে আসলে যে বই থেকে নিয়েছিলাম সেখানে যেটা এই সাই দেখাইছে, আর আমরা এখানে যেটা দেখাচ্ছি ফাই, এই দুইটা আসলে সেম আর কি, এই দুইটাকে সিমিলার তুমি কনসেপ্ট ধরতে পারো। তো এই হচ্ছে কি আমাদের ইন্ডাকটেন্সের সংজ্ঞা আর কি, যে সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো এখানে কারো কি কোনো প্রশ্ন আছে নাকি, বুঝে নাই বা কিছু?
সাইটাকে কি বলে? কি সাই, ওইটাকে কি বলে? মানে এখানে ছবিতে দেওয়া আছে তো এখানে সাই চিহ্ন দেওয়া আছে না, আর আমরা তো এখানে বলতেছি ফ্লাক্স হচ্ছে ফাই। এক এক বইয়ে এখানে যেটা সাই দেওয়া হয়েছে আমরা এখানে হচ্ছে ফাই ইউজ করেছি আর কি। ও, মানে এটা তুমি এটা ঠিক আছে, ভুলে যে বুঝতে তুমি পারছি। এটা এরকমও ধরতে পারো। ডেফিনেশন গুলো আসলে খুব সম্ভবত আমি চ্যাংয়ের থেকে আমি ইয়েগুলা করেছি আর কি, কিন্তু ছবিটা আবার ভালোভাবে এই যে এক্সাক্ট এই ছবিটা ইয়ের বইয়ে ছিল না, চ্যাংয়ের বইয়ে ছিল না, তো এটা আবার সাদিকুর বইয়ের থেকে কপি করছে। এই জন্য আসলে এই জায়গায় এক এক বই এক এক জিনিস ইউজ করছে। মেইন জিনিস এটা হচ্ছে কি ফ্লাক্স, ঠিক আছে, এটাকে ফ্লাক্স তুমি এইভাবে দাও বা এইভাবে দাও একই জিনিস আর কি। আচ্ছা, তো এটা যদি বুঝে যায় থাকে তাহলে আমরা এরপরে একটা এখন অঙ্ক করি। এই সেম অঙ্ক আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3-তে থাকতে করছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক্স এর সময় করেছিলাম। দ্য ডিফারেন্স ওয়াজ ওইখানে আমরা হচ্ছে গিয়ে বার করছিলাম ক্যাপাসিটেন্স। কিসের ক্যাপাসিটেন্স বার করছিলাম? একটা এয়ার কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স বার করছিলাম। সো এয়ার কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন জিনিসটা কি? এয়ার কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন বা এয়ার কোএক্সিয়াল কেবল বলতে যেটা বোঝানো হচ্ছে, এই ভিতরে যে তোমার নীল রঙের শেডের যে রিজিয়নটা দেখা যাচ্ছে, এই শেডেড রিজিয়নটা এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর। সো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, ইনার কন্ডাক্টরের তোমার হচ্ছে এটা ক্রস সেকশনাল এরিয়া ডান পাশে দেওয়া হয়েছে, রেডিয়াস হচ্ছে কি এ। আর তারপরে এই অংশটা হচ্ছে কি ফাঁকা, এই অংশটা হচ্ছে কি বাতাস। এবং তারপরে বাইরের দিকে আরেকটা কন্ডাক্টর থাকে যেটা এখানে আসলে খুব একটা মাথা ঘামায় নেই। অনেক অঙ্ক আছে বাইরের কন্ডাক্টরটা নিয়েও মাথা ঘামাইছে আর কি। তো এইখানে বাইরের যে কন্ডাক্টরটা আছে, এইখান থেকে কারেন্টটা যায় আবার কারেন্টটা ফেরত আসে বাইরের কন্ডাক্টর থেকে। ভিতরে এবং বাইরের কন্ডাক্টরের মাঝে এই অংশটা হচ্ছে কি ফাঁকা রিজন। তাহলে এ থেকে বি এর যে অংশটুকু এটা হচ্ছে কি বাতাস বা যে কোনো ধরনের ডাইইলেকট্রিক মিডিয়াম, মানে কন্ডাক্টর না, মেইন কথা কোনো কন্ডাক্টর না এই যে সাদা অংশটা। তো এখন তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে এখানে যে তোমার ইয়ে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, এখানে যে পরিমাণ তোমার ফিল্ড তৈরি হচ্ছে, এই ফিল্ডের যদি যদি ফিল্ড থাকে তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা ইন্ডাকটেন্স আছে, সেলফ ইন্ডাকটেন্স বা মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে। তো সেটাই তোমাকে হচ্ছে কি বার করতে বলছে। তো তোমার নিজের সাথে নিজে কাট করলে সেটা সেলফ ইন্ডাকটেন্স, নিজের সাথে যদি অন্য কাউকে কাট করে সেটা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে সেটা কি পরিমাণ টোটাল ইন্ডাকটেন্স পাওয়া যাবে এই সিস্টেমটার মধ্যে, সেটা তোমাকে বার করতে বলছে। এক্স্যাক্টলি সেম ড্রয়িং, সেম এ বি এরকম ছিল, তার জন্য আমরা হচ্ছে কি কিন্তু ক্যাপাসিটেন্স বার করছিলাম যখন আমরা আগের চ্যাপ্টার দেখছিলাম আর কি। সুতরাং ওই অঙ্কটাও তুমি চাইলে একসাথে করলে দেখতে পারবা, কারণ এই এই ধরনের প্রবলেম সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স, ওইটা ছিল অনেকটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স নামের প্রবলেম ছিল, যেটা তোমাদের পরীক্ষায়ও ছিল আর কি। আচ্ছা, তোমাদের খাতা আমি দেখে ফেলছি আর কি, জাস্ট নাম্বার গুলো তুললে আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিব। আজকে হয়তো দিয়ে দিতে পারবো বা কালকে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারবো। গতকালকে খাতা দেখে বলছি সবাই। আচ্ছা, তো এখন সলিউশন আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা চিন্তা করব হচ্ছে কি কন্ডাক্টরের ভিতরে ঢুকে গেছে, ধরো এই যে ভিতরে যে লোহা আছে বা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের ভিতরে আমি ঢুকে গেছে বা আর ইজ লেস দেন এ, সেই অংশের জন্য কি হবে? যখন আর ইজ লেস দেন এ, তার জন্য আমি জানি বি ওয়ান ইজ ইকুয়াল টু এ ফাই মিউ নট আর ওয়ান আই ডিভাইডেড বাই টোয়াইস বাই এ স্কোয়ার। কোশ্চেন হচ্ছে কি কোত্থেকে জানো তুমি? এই কোশ্চেনটা কোত্থেকে আসছে? এইটা আসছে হচ্ছে কি এই চ্যাপ্টারের প্রথমেই আমরা একটা অঙ্ক করাইছিলাম, যে একটা তার আছে, তারের হচ্ছে গিয়ে রেডিয়াস এ, এই যে ধরো তারের রেডিয়াস এ। সো এই যে তারটা আছে রেডিয়াস এ ওয়ালা একটা তার, এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তোমাদের প্রবলেমটা ছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি when r is less than a এবং r is greater than a। তার মানে সেখান থেকে আমরা বার করছিলাম বিটা প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে, সারফেসে যে সর্বোচ্চ হয় তারপর আস্তে আস্তে কমতে থাকে, এরকম একটা আমরা প্রবলেম বার করছিলাম, যেটা ছিল আমাদের 5.1 নাম্বার ম্যাথ। ওই অঙ্কের অ্যান্সার পড়ার সময় তোমরা যদি এখন রেকর্ডিং দেখো, ইউ উইল সি যে আমি বলছিলাম এই অঙ্কের অ্যান্সার আমরা অন্য অঙ্কের স্টার্টিং এ ইউজ করব। এই হচ্ছে সেইটার প্রমাণ। ওই অঙ্কের অ্যান্সার থেকে আমরা বলতে পারি আর যখন লেস দেন এ তখন বি ওয়ান ইজ ইকুয়াল টু এ ফাই মিউ নট আর ওয়ান আই ডিভাইডেড বাই টোয়াইস বাই এ স্কোয়ার। তার মানে হচ্ছে এই বি ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ফাই ডিরেকশনে, ফাই ডিরেকশন মানে হচ্ছে যে চারিদিকে, চারিদিকে হচ্ছে গিয়ে তোমার বি ফিল্ডটা থাকে, এবং এটা ভ্যালু হচ্ছে মিউ নট আর ওয়ান আই ডিভাইডেড বাই টোয়াইস বাই এ স্কোয়ার।
তো তাহলে B1টা আমাদের কেন দরকার? কারণ আমাদের ফ্লাক্স বার করতে গেলে, ইন্ডাকটেন্স বার করতে গেলে আমাদের ফ্লাক্স জানতে হবে। ফ্লাক্সটা কি? ফ্লাক্স হচ্ছে কি B1 এবং DS, এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এখানে ডিএসটা কি? ডিএসটা হচ্ছে গিয়ে এফআই ডিআর ডিজেড, মানে এই ফিল্ড লাইনটা, এই ফিল্ড লাইনটা যেখানে কাট করতেছে, এই ফিল্ড লাইনটা যে ক্রস সেকশনাল এরিয়াতে কাট করতেছে, এই ক্রস সেকশনাল এরিয়াটা কি? উপরে নিচে আমরা যদি এই যে এই ছবিটার কথাই চিন্তা করি, আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই, ধরো এই যে ফিল্ড লাইনটা আমি বললাম, এই ফিল্ড লাইনটা তোমার এখানে যে কাট করতেছে যে সারফেস এরিয়াটাতে, এই সারফেস এরিয়াটার কি হবে? উপরে নিচে যে ডিরেকশন, এটা কি হবে? এটা হবে হচ্ছে কি ডিজেড। আর এই ডাইনে বামে এইখান থেকে এইটুক, এটা কি হবে? এটা হবে হচ্ছে কি ডিআর, মানে এটা হচ্ছে রেডিয়াস এবং এটা হচ্ছে কি ডিজেড। ফিল্ডটা এইখানে কাট করতেছে, তাহলে এই জন্য আমাদের ডিএসটা আসতেছে হচ্ছে গিয়ে ডিআর ডিজেড। ঠিক আছে? তাহলে এই এফআই এবং এফআই, এই দুইটা জিনিস আমরা যদি ডট প্রোডাক্ট করে ফেলি, প্রথম কথা এটা নিশ্চয়ই দেখে বুঝতেছে এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখনো যদি এটা না বুঝে থাকো তাহলে আসলে আমার এই কোঅর্ডিনেট সিস্টেম এবং এতদিন পড়ানো সম্পূর্ণ ইউজলেস ছিল। তাহলে এফআই এফআই ডট প্রোডাক্ট করলে তুমি পাবা হচ্ছে কি 1, কিন্তু বিফোর দ্যাট আমাদের এখানে আরেকটা অ্যাডিশনাল স্টেপস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ আমরা কিন্তু ডি5 এর পরে একটা ফ্লাক্স লিঙ্কেজ বার করছিলাম। ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালুটা কি হবে? ফ্লাক্স লিঙ্কেজ আমরা জানি হচ্ছে কি নাম্বার অফ লুপস ইনটু 5। তাহলে নাম্বার অফ লুপস এখানে কত? যেহেতু এখানে তোমার কোনো প্যাচ নাই, তাহলে n ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে d5 ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ডি ল্যামডা ইজ ইকুয়াল টু d5। এটা ভালো কথা বললাম। আরেকটা এডিশনাল স্টেপস করতে হবে, যেহেতু তুমি এখন কন্ডাক্টরের ভিতরে ঢুকে গেছো। কন্ডাক্টরের ভিতরে ঢুকলে কি হবে? কন্ডাক্টরের এই যে কন্ডাক্টরের ভিতরে যখন তুমি ঢুকতেছে, পুরা কন্ডাক্টর দিয়ে হচ্ছে গিয়ে তোমার আই পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। তাহলে তুমি বলতে পারো হচ্ছে গিয়ে যে তোমার পাই আর স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে হচ্ছে কি টোটাল আই পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু তুমি চিন্তা করবা যে না, আমি তারের ভিতরে ঢুকে গেছে, আমি এইটুক অংশ নিয়ে শুধুমাত্র কাজ করতেছি, তখন কি হবে? তখন এইখান থেকে এইটুকের রেডিয়াস যেহেতু এ, তাহলে তোমাকে বলতে হবে যে তাহলে পাই এ স্কোয়ার এরিয়ার মধ্যে যে তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই পরিমাণ হচ্ছে কি কারেন্ট কি হয়ে যাবে? কমে যাবে যখন আর ইজ লেস দেন এ আছে। তো সেই লজিক আমরা আগেও ইউজ করছি, এটা এরকম না যে আমরা হচ্ছে কি প্রথম আমরা এটা ইউজ করতেছি লজিক। সেই অনুযায়ী আমি বলতে পারি যে তাহলে আমাদের ফ্লাক্স লিঙ্কেজ বা এই যে ডি ল্যামডা, এটা কি হবে? এই ল্যামডাটা হবে হচ্ছে কি তোমার এখানে এফআই এফআই, এটা ডট প্রোডাক্ট হয়ে এটা 1 হয়ে যাবে, ভালো কথা। এখানে কারেন্টের জায়গায় হচ্ছে কি আমরা কারেন্টের জায়গায় আমরা লিখবো হচ্ছে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু আই। এই পরিমাণ কারেন্ট এখানে আমি কম পাবো, এবং এখানে ডি আর ডিজেড অ্যাজ ইট ইজ আসছে। তারপর এখানে তুমি আর আর গুণ করে কিউব কিউব যা হয় সেটা করলা। আমার এখানে ফাইনালি তাহলে এটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য। তাহলে তুমি যদি পুরোটার জন্য বার করতে চাও, তোমাকে আর কে ইন্টিগ্রেট করতে হবে এবং জেড কে ইন্টিগ্রেট করতে হবে। এই পুরো জিনিসটার লেন্থ আমি যদি ধরে নিই এল লেন্থ, এল লম্বা, তাহলে এখানে 0 থেকে এল পর্যন্ত হচ্ছে ডিজেড এর সাপেক্ষে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এবং আরটা যেহেতু এখানে ক্রস সেকশনাল এরিয়া বলে দিচ্ছে এ, তাহলে 0 থেকে এ পর্যন্ত হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে কি এই যে এখানে জাস্ট ইন্টিগ্রেশন করা হয়েছে, একবার সিম্পল ইন্টিগ্রেশন করে তুমি ফাইনালি যেটা পাবা সেটা হচ্ছে কি মিউ আই এল ডিভাইডেড বাই 8 পাই। তাহলে এইটা পেলে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ থেকে তোমার ইন্ডাকটেন্স বার করে একদমই সোজা কারেন্ট দিয়ে ভাগ দাও, কারেন্ট দিয়ে ভাগ করলে কারেন্টটা কেটে যাচ্ছে, তাহলে হবে মিউ এল ডিভাইডেড বাই 8 পাই ইজ আওয়ার কি সেলফ ইন্ডাকটেন্স। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, স্যার আই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এই জায়গাটা একটু আবার বলবেন? কোনটা? ওই যে স্যার আই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই এ। আই কারেন্ট ফ্লো করে হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে, ঠিক আছে? তাহলে পাই এ স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করে? তাহলে এটা কি হবে? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি পাই এ স্কোয়ার। এইভাবে করে হচ্ছে গিয়ে তোমার এইভাবে করে আসছে আর কি, বা পাই আর। আচ্ছা, পুরা হচ্ছে এইরকম একটা তার, এই যে এই তার, এই যে এই তার, ঠিক আছে? এই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করে তোমার বলে দিচ্ছে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? তাহলে এইটুক কি হবে? এটা হবে হচ্ছে কি পাই
আর স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে, সরি এটা হবে যেহেতু এ দেওয়া আছে তাহলে এটা কি বলতে পারি, পাই এ স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে হচ্ছে কি আই পরিমাণ কারেন্ট ফ্লো করে। তাহলে আমি যদি এইখানে এর বদলে আরেকটা রেডিয়াস নিই, আমি একটু ভুল বলতেছিলাম, তার মানে আমি যদি এইখানে আরেকটা নতুন রেডিয়াস চিন্তা করে নিই, যে রেডিয়াসটা হচ্ছে কি আর, ঠিক আছে, তাহলে এই আর এর মধ্যে দিয়ে এইটুকু অংশের মধ্যে দিয়ে কারেন্ট কি বেশি ফ্লো করবে না কম ফ্লো করবে? স্যার কম। অবশ্যই কম কারেন্ট ফ্লো করবে, কারণ এই যে পুরা এরিয়ার মধ্যে দিয়ে, মানে পুরা এরিয়াটা, এই যে পুরা এরিয়াটা সেটা ছিল হচ্ছে কি পাই এ স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে হচ্ছে কি তোমার আই পরিমাণ কারেন্ট ফ্লো করতেছিল নাকি? তাহলে এইখান থেকে আমি যখন ছোট করে ফেললাম, মানে আর ইজ লেস দেন এ, মানে ভিতরে চলে গেলাম, ভিতরে যদি আমি একটা কাল্পনিক এইরকম একটা সার্কেল আঁকি, এই সার্কেলের মধ্যে দিয়ে তো নিশ্চয়ই কম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, তাই না? তাহলে সেটা কি হবে, সেটাই আমি বলতে চাচ্ছি যে তোমার পাই আর স্কোয়ার, পাই এ স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে পুরো আই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, তাহলে পাই আর স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটাই হচ্ছে কি এখানে আসছে আই ডিভাইডেড বাই, যে এইখানে যেটা আসছে এটা কি আসছে, এটা আমি এই যে এখানে একটা ভুল লিখছি, ঠিক আছে, পাই এ স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে যাবে হচ্ছে কি টোটাল আই পরিমাণ কারেন্ট যাবে, তাহলে পাই আর স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট কি যাবে, আই ডিভাইডেড বাই কি পাই এ স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে পাই পাই যদি কেটে যায় তাহলে কি হবে, আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু কি আই। এটুকু বুঝছো, ঐকিক নিয়মে গেছে বেসিক্যালি। কি বুঝা গেছে যে প্রশ্ন করছিল? জি স্যার। কনভিনসিং মনে হলো না নাকি? জি স্যার, কিন্তু স্যার আই ইকুয়াল, এখানে তো আই গুণাকারে আছে না, এখানে ইকুয়াল। হুম। জি স্যার। না, না বুঝে থাকলে বলো, আমি আরেকবার রিপিট করতে পারি আর কি, কারণ আমি এখানে একবার ভুল বলছিলাম। জি স্যার, স্যার আই ইকুয়াল টু, এখানে তো গুণাকারে আছে আর স্কয়ার বাই স্কয়ার ইনটু আই, তো এখানে আই ইকুয়ালস টু। আর স্কোয়ার এ স্কোয়ার গুণ আকারে আছে মানে এটা তাই এই নিচের লাইনটা যেটা লিখছেন। পাই এ স্কোয়ার, হ্যাঁ। জি স্যার। ঐকিক নিয়মে তুমি যদি বলো যে তুমি পুরা হ্যাঁ এই ওইটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাইলে আর কি প্রশ্ন, পাই এর হ্যাঁ সাথে পাই কেটে যাচ্ছে, তাহলে উপরে আর স্কোয়ার থেকে যাচ্ছে, নিচে এ স্কোয়ার থেকে যাচ্ছে। তুমি এটা জাস্ট ঐকিক নিয়মে হয়েছে কিন্তু আসলে, যাই হোক, আচ্ছা যাই হোক, আরেকবার তুমি চিন্তা করে দেখো। স্যার স্যার মানে কি স্যার, ওই যে ওই ডি ফাই ওয়ানের যে আইটা আছে ওখানে স্যার, ওই আই এর জায়গায় হচ্ছে আপনি এই আইটা বসিয়ে দিয়েছেন, এই জন্য আই টাইমস আর স্কয়ার। এই যে এই আই এর জায়গায় আমি হচ্ছে কি এখানে টোটাল কারেন্টের ভ্যালু তোমার জানতে হবে, ঠিক আছে, টোটাল এখানে কারেন্টের ভ্যালু তোমাকে জানতে হবে। এই কাজটা কিন্তু আমরা আরো একবার করছিলাম আগে, যখন আমরা 5.1 নাম্বার অঙ্ক করছিলাম, দেখো তো মনে পড়ে কিনা, এই যে দেখো তো এক্স্যাক্টলি সেম কাজ করছি কিনা। জি যখন স্যার। আমরা 5.1-এ আমরা এই অঙ্কটা দেখছিলাম, এই যে দেখো পাই বি, পাই বি স্কোয়ার, পাই বি স্কোয়ার কেন এটা তো বুঝছো, জি স্যার। ক্ষেত্রফল, ঠিক আছে, বি রেডিয়াস ওয়ালা একটা সারফেস বা এই সার্কেলটার ক্ষেত্রফল হচ্ছে কি পাই বি স্কোয়ার, পাই আর স্কোয়ার আমরা তো জেনে আসছি একবার বাচ্চাকাল থেকে, সারফেস এরিয়া, পাই বি স্কোয়ার সারফেস এরিয়ার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাহলে পাই আর ওয়ান, এখানে আমরা যে ভিতরে যখন ঢুকে গেছি পাই আর ওয়ান বা পাই আর ওয়ান স্কোয়ার সারফেসের মধ্যে দিয়ে, তাহলে হচ্ছে কি পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই পাই বি স্কোয়ার, এই পরিমাণ কারেন্ট কম ফ্লো হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে কি আই এর থেকে কম হবে, বা আই এর সামথিং কম কারেন্ট ফ্লো করবে এই যে এইটুক ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে, এই যে এইটুক আর ওয়ান এইটুকের মধ্যে দিয়ে, এটুকুই বলার চেষ্টা করতেছে, ঠিক আছে। 5.1-এ কিন্তু আমরা এক্স্যাক্টলি সেম কাজ করে কিন্তু এই যে এই প্রমাণটা নিয়ে আসছিলাম আর কি, এই যে যখন বার করছিলাম, এই যে যখন আই ইজ লেস দেন, এই সূত্রটাই কিন্তু আমরা ইউজ করতেছে, এবং আবার আমরা এই সূত্রটাও ইউজ করব। স্যার ওই যে এখানে যে লিখছেন আই ইকুয়ালস টু আর স্কয়ার বাই স্কয়ার, ওইখানে স্যার ইনটু আই হবে না, মানে আই ওয়ান অথবা কিছু একটা। আচ্ছা হ্যাঁ, তুমি দিতে পারো, কিন্তু এটা আমরা নামই দিই নাই আর কি, মানে তুমি ধরলে আই ওয়ান ধরতে পারো যে তোমার
যদি ওখানে আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাহলে এখন তোমার ধরো আমাদের I1 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তুমি চাইলে নাম দিতে পারো যে এখানে এটা I1 বলতে পারো। তুমি যদি বলো যে হ্যাঁ সেটা বলতে পারো, যে তাহলে আমরা এই যে I ইন্টু আর স্কোয়ার এটা হবে আর কি। বা তুমি বলতে পারো যে টোটাল আই কারেন্ট, এখানে আমার এখানে আই না বলে I1 বলা উচিত ছিল। তাহলে তুমি এখানে বলতে পারতো সেক্ষেত্রে যে তোমার, আমি যদি এক্স্যাক্টলি অ্যাকুরেট বলতাম, I1 হবে হচ্ছে গিয়ে যে তোমার এই যে এখানে I1 ইজ ইকুয়াল টু হবে আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু আই। আইটা কি? আই হচ্ছে গিয়ে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কি? পাসিং থ্রু পাই এ স্কোয়ার সারফেস এরিয়া। ঠিক আছে, আই হচ্ছে কি টোটাল কারেন্ট পাসিং থ্রু পাই এ স্কোয়ার সারফেস এরিয়া। এইভাবে করে তুমি যদি বলো যে যেখানে আই ইজ ইকুয়াল টু এটা I1টা তুমি যদি এখানে বসায় দাও, তাইলে এটা হ্যাঁ এই ক্ষেত্রে তুমি 100% নোটেশনও তুমি ঠিক বলতে পারো। কিন্তু আমি এটা আসলে এত এক্সপ্লেন করিনি, কারণ আমরা এই লজিক আগেও ইউজ করলাম আর কি, যেটা দেখালাম 5.1 আমরা এক্স্যাক্টলি সেম লজিক ইউজ করছি। এখানে আই এর জায়গায় আর স্কোয়ার এ স্কোয়ার ইন্টু আই, এটা হবে আর কি, মানে আই এর এত পার্সেন্ট কম কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করবে। যাই হোক, তুমি আরেকবার ওই অঙ্কটা দেখো আর কি 5.1, এখনো যদি না বুঝে থাকো। আমরা তাহলে আরেকটু যদি আগায় থাকি, আগাই এ থেকে বি পর্যন্ত আমরা এখন যাব আর কি, এর বেশি আমরা যাব না। এ থেকে বি এর মধ্যে তখন কি হবে, যেহেতু এটা ফাঁকা এরিয়া, যে কারেন্টটা যাচ্ছে, তারপর আমরা যখন ফাঁকা এরিয়াতে চলে যাব তখন বি এর ভ্যালু কমতে থাকে, এবং সেই সময় এগেইন 5.1 নাম্বার অঙ্ক থেকে আমরা বলতে পারি তারের বাইরে যখন চলে যাই, কন্ডাক্টরের বাইরে যখন চলে যাই, তখন যে ফিল্ডটা B2, সেই B2-র ভ্যালু হয় হচ্ছে গিয়ে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। এগেইন এই অঙ্কটা যেখানে গেছে অঙ্কটা দেখো, মানে ক্লাস শেষ হওয়ার পরে স্লাইডটা খুলে দেখো যে 5.1 একটু আগে যে অঙ্কটা বার করছিলাম আর কি, সেখানে এই জিনিসটা আছে। ডিএসটা হুবহু আগের মতো, খালি এখানে অ্যাডিশনাল একটা স্টেপ হবে না। এই যে তুমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম, এই যে আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই পার্টটা এখন কিন্তু হবে না। কেন হবে না বলো? যে প্রশ্ন করতেছিল সে বলো দেখি, যদি কিছুটা হইলেও বুঝে থাকো এটা অ্যান্সার দেওয়ার কথা। বলো দেখি। আমরা কিন্তু এখন আই ইকুয়াল টু হচ্ছে এই যে এই জিনিস করি নেই, এই যে একটু আগের স্লাইডে যেটা করছিলাম আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু আই, এই কাজটা করি নেই। কেন করি নেই? আই যা ছিল তাই বসাই দিছো কেন? কি বলতে পারছো না? অদ্ভুত। মানে তুমি যখন এই পুরা সার্কেলটা আছে, এই পুরা সার্কেলের জন্য তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে এইখানে, তুমি এই যে পুরো তার, এই তারের বাইরে চলে আসছো, তুমি এখন এই জায়গায় কল্পনা করতেছো এই যে এ থেকে বি এর মধ্যে, মানে ধরো এইরকম একটা এরিয়াতে ধরে নিছো। এখন কি পরিমাণ কারেন্ট সে দেখবে? সে তো এখন পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে হচ্ছে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সে তো পুরো আই পরিমাণ কারেন্ট দেখবে। আগে যখন আমাদের ছিল, আগের যে ছবিটা, তখন আমাদের রেডিয়াস ছিল হচ্ছে গিয়ে এর মাঝে একটা সার্কেল ধরে নিয়েছিলাম আমি। তাহলে সেখানে কিন্তু এই যে বাইরের এই অংশের জন্য যে ইয়েটা আছে, এই অংশের জন্য যে কারেন্টটা ছিল সেটা কিন্তু সে নাও দেখতে পারে। কিন্তু তুমি যখন এইখানে চিন্তা করতেছো, তখন তো এই পুরা কারেন্টটা দেখবে। তুমি কি এখন বলবো যে এর থেকে বেশি কারেন্ট দেখবে যেহেতু এরিয়া বাড়ায় ফেলছো? অবশ্যই না, কারণ এই ফাঁকা এরিয়ার মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করতে পারে না। কারেন্ট হচ্ছে এইটুকের মধ্যে, ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে আই, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে, বাতাসের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করে না। সুতরাং এই জন্য এখন হচ্ছে কি পুরা আই আমরা কিছুই করি নাই। এবং আমি যদি আবার ব্যাক করে চলে যাই ওই যে 5.1 নাম্বার যে অঙ্ক করলাম আর কি, সেখানে দেখো প্রথম পার্টে আমরা যখন এইখানে ইয়ে ধরছিলাম, যখন আমরা এই যে ভিতরে যখন R1 ধরছিলাম, তখন কিন্তু আমরা এরকম ভগ্নাংশ করছিলাম, পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই পাই বি স্কোয়ার করেছিলাম, এবং সেইভাবে করে আমরা এই ফর্মুলাটা বার করছিলাম। কিন্তু যখন আমরা এ থেকে বি এর মধ্যে চলে গেছিলাম, এই যে R2 ইজ গ্রেটার দেন বি, আই এর ভ্যালু কিন্তু আমরা হাত দিই নাই, আই যেরকম ছিল সেরকমই আছে। কিন্তু
এইখানে কিন্তু দেখো আগের অঙ্কটায় I1 ইকুয়াল টু হচ্ছে কি R1 ডিভাইডেড বাই বি স্কোয়ার, এরকম করে ভগ্নাংশ করে যেতে গেছিল যখন হচ্ছে কি করছিলাম আমরা, যখন এই তারের ভিতরে যখন আমরা ঢুকে গেছিলাম তখন। তারের বাইরে তুমি যখন এই এরিয়ার মধ্যে কনসিডার করতেছো, এই যে ফাঁকা এরিয়ার মধ্যে যখন কনসিডার করতেছো, বা এই যে R2 যেটা দেখাচ্ছে ডট ডট দিয়ে, সেই সময় কিন্তু আমরা এই জিনিসটা কনসিডার করিনি। সো যাই হোক, মানে ওই অঙ্কটা আরেকবার তুমি দেখতে পারো যদি এখনো কনফিউশন থাকে। তাহলে এখানে এই জিনিসটা যদি আমরা এখন ইন্টিগ্রেট করি এ থেকে বি এর মধ্যে, তাহলে dr ডিভাইডেড বাই r এবং z কে যদি 0 থেকে l পর্যন্ত ইন্টিগ্রেট করো, তাহলে এখানে পাবা হচ্ছে গিয়ে ln b বাই a। সেখান থেকে L12 ইজ ইকুয়াল টু আমরা কি পেতে পারি, ফ্লাক্সকে তুমি যদি i দ্বারা ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে কি ইন্ডাকটেন্স। এখানে আমরা আরো একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে ফ্লাক্স লিঙ্কে যেটা বার করছিলাম যে di ইজ ইকুয়াল টু n d phi। সো এখানে যেহেতু n এর ভ্যালু 1, তাহলে এখানে কিন্তু আমরা এই জন্য আর ইয়ে করি নাই, তার মানে হচ্ছে গিয়ে ফ্লাক্স লিঙ্কেজ বা এ তো না, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি এইটা। সো এইখানে হচ্ছে ফ্লাক্স ইজ ইকুয়াল টু ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে এটা ফাই রেখে দেওয়া হয়েছে আর কি, তোমাদের বইয়ে ফাই রেখে দিচ্ছে, এটা আসলে তুমি ফ্লাক্স লিঙ্কেজও ধরতে পারো, একই জিনিস, যেহেতু n ইজ ইকুয়াল টু 1, সুতরাং ফাই এবং ফ্লাক্স লিঙ্ক মানে ল্যামডা এই দুইটা হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ ডিভাইডেড বাই এ। তাহলে এটা যদি আই কারেন্ট দিয়ে ভাগ দাও তাহলে আমরা এটা পাবো। তো এটা পাওয়ার পরে তাহলে আমরা টোটাল এই সিস্টেমে কি পেলাম, টোটাল এই সিস্টেমে দুইটা জিনিস পেলাম, L12 পেলাম, L11 পেলাম। তুমি যদি দুইটা যোগ করো তাহলে তুমি পাবো হচ্ছে গিয়ে টোটাল ইন্ডাকটেন্স। এটা হচ্ছে গিয়ে টোটাল ইন্ডাকটেন্স। এখন পার ইউনিট লেন্থে তুমি যদি ইন্ডাকটেন্স জানতে চাও তাহলে এটাকে লেন্থ দিয়ে ভাগ করতে হবে। তাহলে লেন্থ দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে মিউ নট ডিভাইডেড বাই 8 পাই প্লাস মিউ নট ডিভাইডেড বাই টুয়াইস পাই লন বি বাই এ। এই হচ্ছে কি তুমি একটা ফর্মুলা পেতে পারো আর কি। এই যে সূত্রটা আমরা বার করলাম, এই সূত্রটা আমরা নেক্সটে আরো একভাবে বার করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি এনার্জি ফর্মুলা ইউজ করে তুমি ইন্ডাকটেন্সটা বার করতে পারো। সেটা আমি তোমাদেরকে করাবো না, বলবো নিজেরা করে নিতে আর কি। নেক্সট ক্লাসে আমি বলবো, নেক্সট ক্লাসের সূত্র ইউজ করেই তুমি এই কাজটা করতে পারবে আর কি। সো এই সেম জিনিস পাওয়া, সেম জিনিস পাবা, কিন্তু আমরা ডিফারেন্ট সূত্র দিয়ে আমরা এই কাজটা করবো আর কি। তো নেক্সট আমাদের যে টপিক বা আজকের যে শেষ টপিক আমরা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক স্টোরড এনার্জি। ম্যাগনেটিক স্টোরড এনার্জি জিনিসটা কি? তো ম্যাগনেটিক স্টোরড এনার্জি হচ্ছে গিয়ে যে ধরো এই একটা লুপ আছে, প্রথম একটা ধরো লুপ আছে, শুধু একটা তারের একটা লুপ আছে, এইখানে আমি কারেন্টের ভ্যালু 0 থেকে I1 পর্যন্ত কারেন্ট আমি আস্তে আস্তে সময়ের সাথে সাথে, ধরো সময়ের সাথে সাথে আমি এই কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে বাড়াচ্ছি। এটা হচ্ছে কি কারেন্ট। সময়ের সাথে সাথে আমি কারেন্টের ভ্যালুটা হচ্ছে কি তোমার আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, 0 থেকে শুরু করে আমি T1 I1 পর্যন্ত কারেন্টটা আস্তে আস্তে বাড়াচ্ছি। তুমি যখন এটা সময়ের সাথে সাথে এই লুপের মধ্যে কারেন্ট বাড়াতে থাকবা, তখন কি হবে, তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড বা এই ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ এর জন্য তোমার এইখানে আরেকটা কারেন্ট তৈরি হয়, যেই কারেন্টটা অরিজিনাল আমি যে কারেন্টের মধ্যে ফ্লো করানোর চেষ্টা করতেছিলাম সেইটাকে বাধা দেয়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লেন্জেস ল বা ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন থেকে এই জিনিসটা আসছে। এই জিনিসটা আমরা নেক্সট চ্যাপ্টার আবার আরো বিস্তারিতভাবে পড়বো, দু একটা ক্লাস পরেই হোপফুলি। সুতরাং এটা নিয়ে আমরা আপাতত এখন খুব বিস্তারিত আলোচনা না করি। মেইন কথা হচ্ছে গিয়ে ওয়ার্ক ইজ নিডেড টু সেন্ড অথবা ফ্লো কারেন্ট ইন এ লুপ বিকজ দেয়ার উইল বি এ ইনডিউসড ইএমএফ হুইচ উইল অপোজ দ্য কারেন্ট। তার মানে প্রথমে আমি যে কারেন্টটা ফ্লো করাচ্ছি সেই কারেন্টে ফ্লো করার ফলে এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হবে, বা এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফ হচ্ছে কি অরিজিনাল কারেন্টকে হচ্ছে ফ্লো করতে বাধা দিবে। সো তাহলে আমরা কি দেখাচ্ছি, এই যে বাধার এগেনস্টে তোমাকে কাজ করতে হচ্ছে, তাহলে কি করতে হচ্ছে, একটা বাধার এগেনস্টে কাজ করার জন্য তোমার কি লাগবে, এনার্জি লাগতেছে। সেখান থেকেই আমাদের এই এনার্জি কনসেপ্টটা আসতেছে। এই ধরনের এনার্জিকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক স্টোরড এনার্জি। তো তাহলে এইখানে কি পরিমাণ ইএমএফ জেনারেটেড হবে, ইএমএফ জেনারেটেড হবে হচ্ছে গিয়ে, বা যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কি পরিমাণ জেনারেটেড হবে, জেনারেটেড হচ্ছে কারেন্টটা তুমি যে সময়ের সাথে সাথে পরিবর্তন করতেছো, বা ডিআই বাই ডিটি, সময়ের সাথে সাথে I1 কারেন্টটাকে যে চেঞ্জ করতেছো, তার জন্য তোমার V1 ভোল্টেজটা তৈরি হচ্ছে। এর যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, দ্যাট ইজ আওয়ার ইন্ডাকটেন্স।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের ইএমএফটা এই পরিমাণ জেনারেটেড হচ্ছে। তাহলে কাজ হচ্ছে কি পরিমাণ, তুমি ভোল্টেজের সাথে কারেন্ট যদি গুণ করে ইন্টিগ্রেশন করো একটা টাইমের জন্য, সেটাকে আমরা বলবো হচ্ছে কি পরিমাণ এনার্জি বা কাজ জমা হচ্ছে। তাহলে এখানে কি পরিমাণ তোমার এনার্জি এখানে স্টোর হচ্ছে, ইন্টিগ্রেশন করো V1 এর জায়গায় তুমি যদি এখানে এটা বসায় দাও, V1 এর জায়গায়, তাহলে V1 এর জায়গায় হচ্ছে L11 di/dt তুমি যদি বসাও তাহলে কি হবে, তাহলে এই যে V1 এর জায়গায় এটা বসালে প্লাস হচ্ছে এখানে আই আছে, তাহলে ডিটি কেটে যাচ্ছে, তাহলে এখানে কি হবে I1 di1, এটা থেকে যাবে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে I1 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা ছিল টাইমের ইন্টিগ্রেশন, টাইমের থেকে এটা হয়ে গেল এখন কারেন্টের ইন্টিগ্রেশন। তাহলে এই ইন্টিগ্রেশনটা তুমি যদি করো, আই এর ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা, I² হাফ এখানে LI², তার মানে হাফ LI² হচ্ছে কি আমি কাজ করতে হবে এই পর্যন্ত। এইটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা যদি না থেকে থাকে তাহলে আমরা এটাকে আরো প্যাঁচাই। একটা লুপ থেকে এখন আমরা দ্বিতীয় লুপে আসলাম। দ্বিতীয় লুপের মধ্যে আমরা এখন কাছাকাছি, মানে এই লুপটাকে আরেকটা কাছাকাছি আরেকটা লুপ নিয়ে আসলাম। এই লুপটাকে এখন 0 থেকে I2 পর্যন্ত আমি কারেন্টটাকে বাড়াচ্ছি। তাহলে কি হবে, আবার হুবহু সেম। তাহলে এখানে কারেন্ট বাড়ানোর জন্য এখানে একটা ফিল্ড তৈরি হবে, এখানে একটা বড় ফিল্ড তৈরি হবে, ধরো একটা ফিল্ড তৈরি হচ্ছে। এই যে ফিল্ডটা তৈরি হলো, তাহলে এইখানে প্রথম যে লুপটা ছিল সেই প্রথম লুপে এখন সুন্দরভাবে I1 পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, কোনো ঝামেলা নাই, শান্তিতে আছে সে। কিন্তু দ্বিতীয় লুপটা কাছে আসার কারণে এখন দ্বিতীয় লুপটার তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন এইখানে কাট করতেছে। কাট করার জন্য কি হবে, তাহলে এই দ্বিতীয় লুপের জন্য প্রথম লুপেও কি হচ্ছে, প্রথম লুপেও হচ্ছে কি তোমার ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেটা কি হতে পারে, সেটা হচ্ছে I1 কে ঝামেলা করতে পারে। তো সেটা এখানে লেখা হয়েছে। নাও ইফ এ লুপ, ইফ ধর প্রথম লুপটা ইজ kept at I1 কারেন্ট, মানে প্রথম লুপটাকে আমি I1 কারেন্টে ফিক্স করে রাখছি, এন্ড দেন C2 ইজ ইনক্রিজ ফ্রম 0 টু I2। দ্বিতীয় যে লুপটা, এই দ্বিতীয় লুপটা আমি C2 ধরে নিলাম। এই C2 লুপটাকে আমি হচ্ছে গিয়ে তোমার কি করতেছি, 0 থেকে I2 পরিমাণ কারেন্ট আমি যদি বাড়াতে থাকি, বিকজ অফ মিউচুয়াল কাপলিং, যেহেতু তোমার একটার সাথে আর একটা মিউচুয়ালি কাপল, মিউচুয়াল কাপলিং এর জন্য কি হবে, C2 লাইনের ফিল্ডের জন্য তোমার যে প্রথম লুপটা আছে সেই লুপের কারেন্টটাকে হচ্ছে গিয়ে চেঞ্জটাকে অপোজ করবে। এখন প্রথম যে লুপে যে I1 পরিমাণ কারেন্টটা ফ্লো করতেছিল, যে এক্সট্রা ফিল্ডের জন্য এই I1 কারেন্টটাকে হচ্ছে, I1 কারেন্টে যে কারেন্ট ফ্লো করতেছিল সেটাকে হচ্ছে গিয়ে ফ্লো করবে। এখন সেটা অপোজ করবে বলতে কি বোঝানো হচ্ছে, এইটা বাড়ায়ও দিতে পারে কমায়ও দিতে পারে, ডিপেন্ড করতেছে যে প্রথম লুপের কারেন্টের ডিরেকশন এবং দ্বিতীয় লুপের কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে বলতে পারবা যে তোমার প্রথম লুপে কারেন্টটা কি বেড়ে যাবে না কমে যাবে। তাহলে দ্বিতীয় লুপের কারেন্টের জন্য, C2 কারেন্টের জন্য, মানে C2 লুপে I2 কারেন্টের জন্য প্রথম লুপের কি পরিমাণ ভোল্টেজ সে ফিল করবে, সেটা হচ্ছে গিয়ে V21, যেটা এই যে আমরা এখানে যেরকম দেখছিলাম di2/dt, মানে দ্বিতীয় লুপের কারেন্টের পরিবর্তনের জন্য যে ভোল্টেজটা তৈরি হচ্ছে প্রথম লুপে সেটা হচ্ছে গিয়ে V21। প্লাস মাইনাস কেন, একটু আগেই বললাম যে প্লাস মাইনাস হচ্ছে গিয়ে তোমার এটাকে I1 কারেন্টটাকে বাড়ায়ও দিতে পারে বা কমায়ও দিতে পারে। বাড়ায় যদি দেয় তাহলে এটা পজিটিভ হবে, আর যদি কমায় দেয় এটা নেগেটিভ হবে। এবং এদের মধ্যে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে কি L21, বা তোমার মিউচুয়াল কাপলিং, মিউচুয়াল ইন্ডাকটেন্স থেকে যে জিনিসটা আসছে সেই L21টা আমরা এখানে পাচ্ছি। তাহলে প্রথম লুপে আমি যদি I1 পরিমাণ কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে আমাকে এখন এই যে অ্যাডিশনাল ঝামেলা আসলে, অ্যাডিশনাল ঝামেলাটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে, আমাকে এখন কি পরিমাণ কাজ করতে হচ্ছে, এই V2টাকে এই কারেন্টের মধ্যে ফেলে ইন্টিগ্রেশন করে দেখতে হবে আমাকে অ্যাডিশনাল কি পরিমাণ আমাকে এনার্জি স্পেন্ড করতে হবে। তাহলে তুমি V2টা তুমি এখানে বসায় দাও I1 dt, তাহলে V2টা এখানে কি হচ্ছে, dt কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন হবে D2, তাহলে এখানে হবে হচ্ছে এখানে একটা প্লাস মাইনাস থাকবে আর কি সামনে প্রত্যেকটা, এই যে এখানে প্রত্যেকটা জায়গায় প্লাস মাইনাস থাকবে। তাহলে প্লাস মাইনাস L21 I1 I2, তাহলে এই আসলো। এখন আমরা যদি দ্বিতীয় লুপটাকে, শুধুমাত্র দ্বিতীয় লুপটাকে আবার চিন্তা করি, এইখানে কি কারো কোনো সমস্যা আছে নাকি মিউচুয়াল কাপলিং এর ব্যাপারে? আচ্ছা নাই।
তো তাহলে প্রথম লুপে আমরা যেরকম হাফ L1 I1 স্কয়ার পেলাম, যদি শুধুমাত্র প্রথম লুপটা থাকলো, আমরা দ্বিতীয় লুপটাকে আমরা যদি ধরে নিই যে শুধুমাত্র যদি দ্বিতীয় লুপটা থাকতো, তাহলে সেইভাবে করে কিন্তু আমরা আরেকটা বার করতে পারতাম হাফ L2I2 স্কয়ার। তাহলে সেই জিনিসটা আমরা যদি বার করি এবং একই সাথে আমরা যদি চিন্তা করি, তাহলে পুরো সিস্টেমের মধ্যে টোটাল যে পরিমাণ কাজ হচ্ছে বা যে পরিমাণ ওয়ার্ক তোমার বা যে পরিমাণ এনার্জি স্টোর করে রাখবা, সেটা হচ্ছে গিয়ে কি এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটা জিনিস তোমাকে যোগ করতে হবে। সেলফ ইন্ডাকটেন্সের জন্য যেটা প্রথম লুপ, সেলফ ইন্ডাকটেন্সের জন্য দ্বিতীয় লুপ, এবং মিউচুয়াল কাপলিং এর জন্য যে W21, এই তিনটে জিনিস তুমি যদি যোগ করো, তাহলে টোটাল যেটা পাবো হাফ L1I1 স্কয়ার প্লাস হাফ L2I2 স্কয়ার প্লাস মাইনাস L21I1I2। এইটা হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন আ সিস্টেম উইথ টু লুপস। সো এটাই হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক স্টোরড এনার্জি। আর যদি শুধুমাত্র একটা লুপ হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে W ইজ ইকুয়াল টু হাফ Li স্কয়ার। একটা লুপ, এই জিনিসটাকে আমরা বলি কি ইন্ডাক্টর। সো একটা লুপের জন্য যে জিনিসটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ইন্ডাক্টর। এখানে কি কারো কোনো সমস্যা আছে নাকি? কারো কোনো সমস্যা নেই? কারো যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আজকে এই পর্যন্তই আমি রেখে দিচ্ছি আর কি। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।